ইমলির গল্প পর্ব ১। কাদামাটি থেকে শুরু, তারপর এক অজানা পথে। একটা ছোট্ট মেয়ে যার পৃথিবীতে আসার দিনটাও ছিল অদ্ভুত। কেউ তাকে কোলে তুলে নেয়নি, কেউ তার নামও জানতো না। কাদামাটির মধ্যে পড়ে থাকা সেই নবজাতক মেয়েটাকে একজন ভদ্র মহিলা খুঁজে পেয়েছিলেন। কিন্তু তিনি কি জানতেন এই ছোট্ট মেয়েটার জীবন সামনে এত বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে? তার নাম ছিল ইমলি। একদিন এক ভদ্রমহিলা কাদামাটির মধ্যে একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখলেন। শিশুটিকে দেখে তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। তাকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে গেলেন। চিকিৎসার পর শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে এলেন সেই মহিলা। তার কোনো সন্তান ছিল না, তাই ছোট্ট শিশুটিকে নিজের মেয়ের মতো করেই বড় করতে লাগলেন। শিশুটির নাম রাখা হলো ইমলি। ইমলি পৃথিবীর তখন খুবই ছোট ছিল। খাওয়া, ঘুম, খেলাধুলা আর সেই মহিলার ভালোবাসা, এই ছিল তার পুরো পৃথিবী। তাকে সে ভালোবেসে আন্টি বলে ডাকত। সময় যেতে লাগলো, ইমলি ধীরে ধীরে বড় হতে লাগলো। তার চেহারায় ছিল মায়া, চোখে ছিল সরলতা। যে একবার তার দিকে তাকাতো, তার নিষ্পাপ মুখটা সহজে ভুলতে পারত না। কিন্তু ইমলির মনে একটা প্রশ্ন সব সময় থেকেই গেল, আমার আসল বাবা মা কারা? সে জানতো না তার জন্ম কোথায়, কে তাকে পৃথিবীতে এনেছিল, আর কেন তাকে সেই কাদামাটির মধ্যে ফেলে রাখা হয়েছিল। তবুও আন্টির ভালোবাসায় সে নিজের সেই কষ্ট ভুলে থাকত। মাত্র 7 বছর বয়সে একদিন হঠাৎ ইমলির পৃথিবীটা বদলে গেল। তার সেই প্রিয় আন্টি এবং আন্টির স্বামী এক সিরিয়াস দুর্ঘটনায় মারা গেলেন। দুর্ঘটনা ছিল একটি রোড অ্যাক্সিডেন্ট। মাত্র 7 বছর বয়সে ইমলি আবার একা হয়ে গেল। যে মানুষটাকে সে নিজের মা মনে করত, সেই মানুষটাই আর নয়। ইমলি অনেক ভেঙে পড়ল। সে ঠিকমতো খাবারও খেতে পারতো না, কথাও বলতো না কারো সাথে। তার মনে শুধু একটা কথাই ঘুরতে লাগলো, আমি যদি একবার আমার আসল বাবা মাকে দেখতে পারতাম, আমি যদি একবার আমার আসল বাবা মাকে দেখতে পারতাম, আমার জীবনে আর কোনো আফসোসে থাকতো না। হাজার কষ্টের মধ্যেও তার মধ্যে একটা আশা ছিল, হয়তো একদিন সে তার বাবা মাকে খুঁজে পাবে। আন্টি মারা যাওয়ার পর ইমলিকে তার আন্টির বোনের কাছে থাকতে হলো। ইমলি ভেবেছিল হয়তো এবার সে আবার একটু ভালোবাসা পাবে, কিন্তু তার ধারণা ভুল ছিল। সেই মহিলা ইমলির সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করলেন। ঠিকমতো খাবারও দিতেন না, অনেক কাজ করাতেন, আর ছোট্ট ইমলির সঙ্গে প্রায় রাগ করে কথা বলতেন। ইমলি সবকিছু চুপচাপ সহ্য করত, কারণ তার যাওয়ার মতো আর কোনো জায়গায় ছিল না। একদিন সেই মহিলা ইমলিকে দূরের একটি জায়গা থেকে কিছু জিনিস নিয়ে আসতে বললেন। ইমলি জায়গাটা ভালোভাবে চিনত না, তারপরেও তাকে যেতে হলো। সকালে সে মাত্র একটা রুটি আর 1 গ্লাস পানি খেয়ে বাসা থেকে বের হলো। প্রথমে অনেকটা পথ হেঁটে গ্রামের মূল সড়কে উঠল। তারপর একটি ভ্যানে করে বাস স্ট্যান্ডের দিকে রওনা হলো। পথটা ছিল খুবই দীর্ঘ, একটার পর একটা রাস্তা, সবুজ মাঠ, পুকুর, গাছপালা, সবকিছু ইমলির কাছে নতুন লাগছিল, কারণ এত দূরের পথ সে আগে একা কখনো আসেনি। অবশেষে সে বাস স্ট্যান্ডে পৌঁছাল, কিন্তু তখন তার প্রচন্ড ক্ষুধা লেগেছিল। সে খাবার কেনার জন্য রাস্তার এপার ওপার দেখতে লাগলো আশেপাশে কোনো দোকান আছে কিনা।
তার চোখে নজরে এলো একটি খাবারের দোকান। সে নিরাপদভাবে রাস্তা পার হয়ে খাবারের দোকানের সামনে গেল। বিভিন্ন সব খাবার দেখতে লাগলো। সে ভাবলো কিছু খাবার কেনা যাক, কিন্তু নিজের কাছে থাকা অল্প টাকার দিকে তাকিয়ে সে আবার থেমে গেল। ঠিক তখনই তার বাস এসে গেল। ইমলি দ্রুত বাসের উদ্দেশ্যে রওনা হলো। বাসে উঠে সে তার নির্ধারিত সিটে গিয়ে বসলো। ইমলির আর খাবার কেনা হলো না। সে ক্ষুধার্তই রইল। বাস চলতে শুরু করলো। ইমলি জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। সবুজ মাঠ, পুকুর, গাছপালা, রাস্তার পাশে ছুটে চলা গাড়ি, সবকিছুই তার কাছে নতুন মনে হচ্ছিল। কিছুক্ষণের জন্য হলেও সে তার কষ্টগুলো ভুলে গেল। মনে হচ্ছিল হয়তো আজকের দিনটা একটু ভালোই যাবে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। হঠাৎ একটা বাস তাদের বাসটিকে পিছন থেকে ধাক্কা দিল। ধাক্কায় তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেক মানুষ আহত হইল। কেউ কেউ আর বাড়িতে ফিরতে পারলেন না। ইমলিও সেই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হইল। সে বাসের জানালার কাঁচ ভেঙে ছিটকে গিয়ে বাইরে এক রোডের উপরে গিয়ে পড়ে রইল। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। চারিদিকে রক্তে ভেসে গেল। তার জামা সহ তার পুরো শরীর রক্তে ভেসে লাল হয়ে গেল। স্থানীয় মানুষ দ্রুত আহতদের উদ্ধার করে হসপিটালে নিয়ে গেল। ইমলিকেও জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা তাকে দ্রুত চিকিৎসা দিতে শুরু করলেন। এই দুর্ঘটনার পর ইমলির জীবন আরো বড় একটা রহস্যের দরজা খুলতে যাচ্ছে। ইমলি কি এই দুর্ঘটনা থেকে বেঁচে উঠবে? আর যদি বেঁচেও যায়, সে কি কখনো তার আসল বাবা মাকে খুঁজে পাবে? নাকি এই দুর্ঘটনায় তার জীবনের সবচেয়ে বড় রহস্যের উত্তর সামনে নিয়ে আসবে? জানতে হলে অপেক্ষা করো ইমলির গল্পের পর্ব 2 এর জন্য। আশা করি পর্ব 1টা তোমাদের ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা এরকম নিয়মিত ভিডিও পেতে। এটা শুধু একটি গল্প নয়, এটি একটি লাইফ স্টোরি। আর আপনারা এই লাইফ স্টোরি নিয়মিত উপভোগ করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ততদিনের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।